ওয়েলকাম ফ্রেন্ড। আজকে যে এসএসসি 2016 সালের অর্থাৎ যে এসএলএসটি পরীক্ষাটি হয়েছিল হাই স্কুলের শিক্ষক নিয়োগ এবং অশিক্ষক কর্মী নিয়োগের জন্য, সেটার হিয়ারিং ছিল সুপ্রিম কোর্টে। তো আজকে কি হলো? আজকে সুপ্রিম কোর্টে কিন্তু এই বিষয়টির কোনো হিয়ারিং হয়নি। এই বিষয়টি প্রধান বিচারপতি প্রসঙ্গ তুলেছেন এবং তিনি ওয়েস্ট বেঙ্গলের যে টিচার রিক্রুটমেন্ট কেস সেটি উল্লেখ করে বলেছেন যে এই কেসটি একটি গুরুত্বপূর্ণ কেস এবং এই কেসটির জন্য সকলেই উৎসুক হয়ে আছে যে কেসটি কবে হিয়ারিং হয়, এবং বিচারপতি নিজে বলেছেন যে তিনি স্বয়ং এই কেসটি শোনার জন্য আগ্রহী। কিন্তু বিষয়টা হলো, আজকে একটি বড় কেস রয়েছে যেটা ট্যাক্সের কেস। এই কেসটি কিন্তু গত হিয়ারিংয়ের দিনও ছিল এবং সেই মামলাটি আজকেও রয়েছে। হতে পারে এটা কাকতালীয়ভাবে আজকেও লিস্টেড হয়েছে, কিন্তু যেহেতু এটি একটি বড় কেস এবং এটিও একটি আর্জেন্ট কেস, তাই এই মামলাটি হিয়ারিং করতে গেলে আজকে কিন্তু আর এসএলএসটি মামলাটি শোনা সম্ভব হবে না। তাই বিচারপতি বললেন যে যেহেতু মামলাটি দীর্ঘদিন ধরে ডেট পড়ছে কিন্তু হিয়ারিং হচ্ছে না, তাই তিনি যারা বিভিন্ন এসএলপি দায়ের করেছেন সেই সব পক্ষের উকিলদের সাথে আলোচনা করে তিনি বললেন যে আগামী 24 তারিখে 24শে সেপ্টেম্বর এই মামলাটিকে তিনি একদম 1 নম্বর সিরিয়ালে রাখছেন, যাতে করে প্রথমেই এই মামলাটি শুনানি হয় এবং সেই দিন যাতে অন্য কোনোভাবে এই মামলাটির শুনানি ডিস্টার্ব না হয় সেই কথা মাথায় রেখেই কিন্তু তিনি 24 তারিখে এটা রাখছেন। এবং এর থেকে আশা করা যায় যে আগামী 24শে সেপ্টেম্বর এটার হিয়ারিং হবে। এই প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি যে প্রথম যেদিন এর আগে যখন হিয়ারিং ডেট পড়েছিল তখনই কিন্তু অনেকে বলেছিলেন যে হ্যাঁ, এটা এই হিয়ারিংটা যে হলো না, ধারণা করা হচ্ছে যে এই হিয়ারিংটা সেপ্টেম্বর মাসের 24 তারিখ নাগাদ বা শেষের দিকে হবে, এবং ঘটনাচক্রে সেটাই কিন্তু হলো। 24 তারিখে ডেট পড়লো এবং বিচারপতির পক্ষ থেকে একটু পজিটিভনেস দেখা যাচ্ছে যে তিনি বলছেন যে হ্যাঁ, এটাকে 1 নম্বরে রাখা হবে। তো এই সব বিষয়গুলো দেখে মনে হচ্ছে যে 24 তারিখে খুবই সম্ভাবনা রয়েছে হিয়ারিং হওয়ার, যদি না বিচারপতি আবার অসুস্থ হয়ে যান, কারণ উনি আবার এর মাঝেই 2-1 দিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তো আশা করব সেরকম কিছু দুর্ঘটনা হবে না যাতে করে এই হিয়ারিংটা পিছিয়ে যায়। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই ছিল আপডেট। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।